কেন কান্দো? কয় কান্নার কারণ হলো আমার যে ভাইটারে শহীদ করছো, এই ভাইটার সাথে দুনিয়াতে আমার আমলের প্রতিযোগিতা ছিল। দুনিয়ার জীবনে আমি আমলের প্রতিযোগিতা করতাম। আমরা দুই বন্ধু ঘনিষ্ঠ ছিলাম। সে যদি দিনে 10 রাকাত নফল নামাজ পড়তো, আমি 12 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি মাসে 10টা নফল রোজা রাখতো, আমি ওর চেয়ে বাড়াইয়া আরো 15টা নফল রোজা রাখতাম। সাইয়েদুনা বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে যখন রোম সম্রাট ইনাকে গ্রেফতার করেছিল, সঙ্গী সাথী নিয়ে গ্রেফতার করেছিল, এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কয়, আব্দুল্লাহ তুমি তো এই কাফেলার আমির বলে হও, শুনেছি এই পাহাড় টলে তোমাদের ঈমান টলে না, শুনেছি সাগর জায়গা পরিবর্তন করে কিন্তু তোমাদের ঈমান নড়ে না, ঠিক কি না? আরো জোরে। পাহাড় টলতে পারে, মুমিনের ঈমান টলে না। সাগর জায়গা বদলায়, মুমিন কখনো ঈমান বদলায় না। এ যুবক, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই। রোম সম্রাট, আমি রোম সম্রাট বলছি, সাম্রাজ্যের অর্ধেক তোমারে মালিক বানায় দিব এবং আমার একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটারে বিয়ে দেব। শুধু একবার বলো আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেছি, নাউজুবিল্লাহ। একবার শুধু বলো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেছি, বিনিময়ে তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানাবো। আমার সুন্দরী মেয়ে গোটা রোমের ভিতরে আমার মেয়ের মতো এত সুন্দর নাই, এই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। যুবক, একবার শুধু বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন তারফাতা আইন মা ফাআলতু। যদি তুমি শুধু রোম সাম্রাজ্য নয়, গোটা দুনিয়ার মালিক যদি আমি আব্দুল্লাহকে বানায় দাও, বিনিময়ে শুধু এক পলকের জন্য আমার ইসলাম ধর্ম ত্যাগ করতে বলো, আমি আব্দুল্লাহ জীবন যাবে তবুও সেটাতে রাজি হব না। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে জুড়ব কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दा, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এইবার রোম সম্রাট কয়, এই আমার মন্ত্রীরা তাড়াতাড়ি কও। যুবককে যে জবাব দিছি, জবাবে তো আমি বুঝলাম, এদের ঈমান সহজে নড়ানো যাবে না। মন্ত্রী কয়, আপনি এক কাম করেন, এক ঘরের মধ্যে যুবককে আটকায় রাখেন, এরপরে আপনার সুন্দরী মেয়েটাকে এই ঘরে পাঠায় দেন। যদি মুসলমানের ঈমান যদি দুর্বল করতে হয়, তাহলে আমলকে দুর্বল করতে হবে। আমল যার যত দুর্বল, ঈমান তত তার দুর্বল। আমল যার যত মজবুত, ঈমান তার তত মজবুত, ঠিক কি না? পর্দা না করে কেউ যদি কয় আমার ঈমান বড় ফাক্কা ঈমান, মিছা কথা, বাটপার, চিটা, ঠিক কি না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরপরে কয় জান্নাতে গেলে হুজুররার আগেই যাইব, কয়নি না? কয় না? এমন কিছু বাটপার আসেনি না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, কয় জান্নাতে গেলে নামাজি হলদের আগেই যাব। কত বড় বাটপার! বোঝা যায় জান্নাতের শ্বশুর বাড়ি,
জান্নাত কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমল যত তার যত মজবুত, ইমান তার তত মজবুত। আমল যত তার দুর্বল, ইমান তার তত দুর্বল। ঠিক কিনা জোরে বলেন। এইবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমের মধ্যে আটকায় রাখলো। আর এই সুন্দরী মেয়েটাকে বাদশা ডাক দিয়ে আনলো, আইনা কইল, মা তুই এই রুমের ভিতরে ঢুকবি, অর্ধনগ্ন হয়ে ঢুকবি, তোর দেহের অর্ধনগ্নতা যেন দেখা যায়। ওই ঘরের ভিতরে একটা যুবক আছে, এই যুবককে তুমি তোমার রূপ দেখায়া, তুমি তোমার সৌন্দর্য দেখায়া এই যুবককে তুমি অন্যায় কাজে লিপ্ত করবা। যদি করো তাহলে তুমি আমার বেটি। নাউজুবিল্লাহ। বাপ কা বেটি, যেমন বাপ তেমন মেয়ে। মেয়ে কই ঠিক আছে আব্বা, আপনি টেনশন করেন না, আপনার মনের আশা পূরণ হবে। ঢুকছে গিয়ে রুমের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, হাতে করা সাহাবী, আমার নবীর হাতে করা, নামাজে দাঁড়ানো। সুন্দরী মেয়েটা ঢুকলো, ঢুইকা দেখে যুবক নামাজে, সামনের দিকে হাঁটে, পিছনের দিকে যায়, ডানে যায়, পিছনে যায়। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তাকান না। তাকাবেন কেমন করে? তিনি তো তাকায় আছেন আল্লাহর কুদরতি কদম মোবারকে। সাজদার জায়গায় তো আমার আল্লাহর কুদরতি কদম। মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, নামাজি কার সাথে কথা কয়? এজন্যই তো মূসা নবী কইছিল, আল্লাহ তোর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমি সারা আর কেউ কি তোমার সাথে কথা কইব? আল্লাহ কইব, তুমি আমার সাথে কথা কও, তোমার আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু এমন একটা উম্মত, সায়াতি উম্মাতুন, এমন এক উম্মত ভবিষ্যতে দুনিয়া আসতেছে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমি আল্লাহ এদের সাথে কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবীকে, আল্লাহ তোর পাহাড়ে এসে আমি কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ কয়, কোনো পাহাড় না, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। নামাজে দাঁড়াইলেই নামাজি আল্লাহর সাথে কথা কয়। এই যুবক, এজন্যই তো আব্দুল্লাহ বিন হুযাফা তিনি আল্লাহর সাথে কথায় মগ্ন। নামাজি নামাজের মধ্যে যখন কয় আলহামদু, আল্লাহ তখনই কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? তখনই কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও নামাজিরে কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন যিনি। আল্লাহ আবার কয় মানির রব, কে তোমার রব? কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ কিন্তু এতক্ষণ পরিচয় দিতেছে না, আল্লাহ খালি কয় কেডা কেডা কেডা। তখনই কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া কয়, বান্দা এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ তুমি যারে রব বলেছো, এতক্ষণ তুমি যারে রহমান রহিম কয়ে ডাকছো, আমি সেই আল্লাহ। এইভাবে আল্লাহ নামাজির সাথে নামাজি কথা কয়। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি তো আল্লাহর সাথে কথায় মগ্ন। অতএব সামনে কে হাঁটে, কে যায়, কে কথা কয় কোনো খবরই নাই। আমাদের মতো নামাজি তো না, আমরা তো মশা গেলে টের পাই, ঠিক না? কামড় দিলে তো হুশই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকছে, দললেই আলী চিৎকার করে ওঠে। এইবার নবী কয়, আলী রে তীরটা কেমনে করবো? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে দাঁড়াই, তখন টাইনে সিরিয়া বের করে ফেললেন। হযরত আলী নামাজে দাঁড়াইছেন, এই তীর টাইনে সিরিয়া বের করা হইছে, রক্ত পড়ে। হযরত আলী নামাজ শেষ করে কয়, ইয়া রাসূলুল্লাহ ইডে কি করলেন? নামাজে দাঁড়াইলাম অথচ তীরটা খুললেন না। নবী কয়, আলী ফারফা সাইয়া দেখো, ফাওর কাম বিনাশ, তোমার খবর নাই? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ কসম খোদার আমি কইতেই পারি না। সুবহানাল্লাহ, কি নামাজ! আহা
আর এখনের যুগে তো নামাজে ফোন আইলে মোবাইল ধরে লাগে। এই বেটা আমি এখন নামাজে আছি, পরে কথা বল। চাচা এইভাবে নামাজের কথা কইলে নামাজ হয় না। এই তুমি কোন মাদ্রাসাত পড়ো, কোন ক্লাসে পড়ো, কয়দিন হয়েছে নামাজ শিখছো? 70 বছর ধরে নামাজ পড়ি, ভাই নামাজ পড়ি। হয়েছে নি কাম? কাম হয়েছে? অজু করছি এই জায়গা শুকনা, চাচা অজুটা হইছে না। অজুর 4 ফরজের 1 ফরজ, এখানে যদি একটু শুকনা থাকে অজু হয় না। 2 দিন হয়েছে না নামাজ শিখছে, আমারে ভুল ধরতে হয়েছে। 40 বছর ধরে নামাজি ভাই পড়তেছে, কি ভাই ভুল ধরল সমস্যা। এই জন্য আপনাদেরকে বলি, মসজিদের ভিতরে কেউ যদি একটু উল্টাপাল্টা করে, নামাজ একটু ভুলভাল হয়, আপনারা ধরেন না, ধরলে পরে কিন্তু মাইর দিতে পারে। কারণ বেচারা কিন্তু 40 বছর ধরে নামাজ পড়তেছে, খবর আছে। কিন্তু আপনি ভুল যদি দেখেন তো কইবেন, ভাই নামাজটা যে আপনি এইবার পড়ছেন আসলে আমার ভুল না আপনার ভুল, একটু হুজুরের কাছে বোঝা দরকার। আমি তো আরেকবার পড়ি, মনে হয় আমারটাই ভুল, চলেন হুজুরের কাছ থেকে জানি। এই কথা কয়ে বুঝাইয়া বাজাইয়া হুজুরের কাছে নিয়ে আসে। আপনি ভুল ধরলে জীবনও মানত না, ঠিক কিনা জোরে কর? মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে মগ্ন। রোমের সুন্দরী মেয়ে, রোমের বাদশার মেয়ে, অর্ধনগ্ন, শরীরে কাপড় নাই বললেই চলে। এই অবস্থায় নবীর সাহাবীর ডানে যায় বামে যায়, তাকায় দেখে মেয়েটায় যুবক, একবারও তার দিকে তাকায় না। এইবার মেয়েটায় কই, তুমি তো সালাম ফিরাইবা, সালাম ফিরাইলে দেখবো আমার দিকে কেমন করে তুমি তাকাও না। বাম দিকে যখন আমরা সালাম ফিরাই, এই বাম দিকে কাদের সঙ্গে মেয়েটা একদম বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরাই দেখেন গজব। এতক্ষণ তো হুঁশ আছিল না, আল্লাহর সাথে কথা, সালাম ফিরাই দেখেন হাই হাই, সাথে সাথে উনি আবার নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এইবার মেয়ে কয়, আয় হায়, আমি তো ভাবছিলাম এখন আমার রোগে ধরব, এখন আমার চিকিৎসায় কাম হবে, কিন্তু না না হয় নাই। আবার কখন নামাজ শেষ হয় খবর নেই, লম্বা নামাজ কখন শেষ হবে খবর নেই। মেয়েটা ডানে বামে করে কোনো খবর নেই। বের হয়ে আসছে, বাদশাহ কই, মা কাম হইছে নি? মেয়েটা কয়, আব্বা আর একটু সময় যদি আমি থাকি তাহলে আমিও এই যুবকের ধর্ম গ্রহণ করে ফেলবো। কার কাছে পাঠাইছো? কি যুবক নাকি ফেরেশতা? আমি তো এমন মেয়ে, রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে যুবকদের মাথা নষ্ট হয়, আমার দিকে তাকাইলেই বেহুশ হয়, অথচ আমি কার কাছে গেলাম আমি তো বুঝি না। বাবা আর একটু কিছু সময় যদি থাকি, অথবা আরেকবার যদি আমারে পাঠাও, আমার মন বলে আমি যুবকের ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। রোমের বাদশাহ কইয়া, মন্ত্রীরা বল এইবার কি করব, বল বল বল। মন্ত্রীরা কয়, তাড়াতাড়ি আপনি না খাওয়া রাখেন, তার 1 সপ্তাহ 10 দিন 20 দিন না খাওয়া রাখেন, এরপরে তার সামনে আমরা হারাম খানা তুলে দিব, হারাম খানা তুলে দিব, তার সামনে মদ তুলে দিব, তার সামনে শুয়োরের গোশত তুলে দিব। মুসলমান ইমানদার মুমিন যখন হারাম খানা খায় তখনই ইমান দুর্বল হয়ে যায়। তার ইমান দুর্বল করতে হবে। সুদ খাইলে কখনো ইমান সবল থাকবে না। পাথরের মতো ইমান মজবুত দাবি করলেও মিথ্যাবাদী চিটার। সুদের ব্যবসা করবা আর বলবা আমার ইমান বড় মজবুত, অসম্ভব, ঠিক কিনা? সমাজে সুদের ব্যবসা আসেনি না নাই? ওরে বাপ, পুরুষে খালি এখন সুদ খায় না, এখন ঘরের মহিলারাও সুদে টেকা লাগে। আগে বুঝতাম জানতাম ধনীরা সুদের ব্যবসা করে, এখন গরিবেও করে। রিকশাওয়ালার বউ 5,000 টাকা হাতও আসলেই কয় লাগাইলা। নাউজুবিল্লাহ। এই ঘরে রহমত আসবো কি কইরা? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে কি কইরা?
সন্তান মাকে মানবে কি কইরা? যে করে সুদের টাকা ঢুকতেছে, 10,000 টাকায় 12,000, 20,000 টাকায় 25,000, 30,000-এ 40,000, কি গরম ব্যবসা। হ্যাঁ, সমাজে এক শ্রেণীর মানুষ যাদের ক্ষমতা আছে, টাকা আছে কচকচে, এরা এই টাকা পাইয়া আর ক্ষমতা দেখা লোভ সামলাইতে পারে না, কচকচে টাকার জন্য সুদের ব্যবসায় নেমে যায়। ভালো করে মনে রাখবেন, সুদখোর কখনো জান্নাতে যেতে পারবে না। সুদখোর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তার জন্য জাহান্নামকে চিরস্থায়ীভাবে হারাম করে দিবেন যদি তওবা করে সুদ না ছাড়ে। এত কঠিন ভাবে আল্লাহ নারাজ হয়। আমরা দেখি সুদের ব্যবসায় টাকা বাড়ে, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ বলি আমার রাস্তায় দান করলে বাড়ে, সুদের ব্যবসায় বাড়ে না। তোমরা দেখো সুদ খাইলে বাড়ে আর মসজিদ মাদ্রাসায় দান করলে কমে। আর আমি আল্লাহ দেখতেছি তোমার দান করার দ্বারা বাড়তেছে আর সুদের ব্যবসার দ্বারা তোমার কমতেছে। আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আওয়াজ দিয়া বলেন, আল্লাহর দেখা ঠিক। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পর্যন্ত না খাওয়া রাখলো। কয়দিন ধরে কোন? 21 দিন পর্যন্ত না খাওয়া রাখলো, পানিও নাই, খাওয়া নাই। এরপর তিনি বেঁচে আছেন কেমনে? এর অর্থ হলো আল্লাহ তাকে আত্মার খাবার খাওয়ায়া বাঁচায়া রাখছেন। আত্মার খাবার খাওয়ায় আল্লাহ বাঁচায় রাখছেন। ভাইরা বন্ধুরা জন্য বলেন, 21 দিন পরে ওনার সামনে শুয়োরের গোশত আর শরাবান্নে হাজির করছে। আমরা হলে তো একটু জিগাইতাম না, এটা কের পানি, এটা কিসের গোশত, আমরা জিজ্ঞেস করতাম না। কারণ একদিন 2 দিন ওরে বাবারে রমজান মাসে সারাদিন না খাওয়ার পরে ইফতার সামনে আসলে পরে বোঝা যায় আমরার খবর কি হয়। হ্যাঁ, মনে হয় এইটুকু ইফতার, আবার মানুষটা হোক কেন, আমার একাই লাগবে। ভাবসব এমন না? কিন্তু 2-5 মিনিট খাওয়ার পরেই বোঝা যায় শেষ, আর চলতো না। কিন্তু প্রথম মনে হয় যে সব তো আমার একাই লাগবে। মাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়াছিলাম, সেখানে 21 দিন না খাইয়া আছেন। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন এই গোশত, শুয়োরের গোশত আর শরাবের পানি আনা হইছে, ইনি বলতেছেন এটা কিসের গোশত? আল্লাহু আকবার জোরে কর। তখন কয় এটা শরাব, আর এটা শুয়োরের গোশত। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা মাইরা শুয়োরের গোশত সহ পানি ফালায়া দিবেন। বলতেছেন জান যাবে, জীবন যাবে, যাক, তবু হারাম কোনোদিন খাবো না। এইবার রুমের বাদশাহ কয়, এই মন্ত্রীরা তোদের কোনো কথাই তো কাম হয় না, এখন কি করব কল, এখন কি করব বল। কয় তাড়াতাড়ি করে ডেগের মধ্যে তেল গরম করো, ওর চোখের সামনে ওর সাথী কয়েকটারে গরম তেলের ভিতরে ফালায়া ভাজো। এটা দেখার পরে হয়তো তার দিল নরম হতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের ভিতরে একজনকে যখন এরকম গরম তেলের ভিতরে ফালায়া ভাজলো, উনি তো শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে দর দর করে পানি পড়ে। রোমের বাদশাহ কয়, হ্যাঁ এবার মনে হয় যুবক কিছুটা নরম হইছে, কান্না করতেছে, মনে হয় নরম হইছে। যায় বলতেছে, যুবক তোমাকে আগুনে ফালাবো না, একটা বার শুধু আমার কথাটা মানো, একটা বার শুধু আমার কথাটা মানো। ইসলাম ধর্ম একটা মুহূর্তের জন্য ছাড়ো, আজীবনের জন্য বলি না, শুধু একটা মুহূর্তের জন্য বলো আমি ঈমান ছাড়লাম, তাহলেই তোমার রাজত্ব দিব, মেয়েও দিব, তোমাকে মুক্ত করব। আব্দুল্লাহ বিন হুযাফা কই, এর রুমের কুত্তা, তুই মনে করছো আমি দুর্বল হয়ে গেছি এই শাহাদত দেইকা, আগুনে পুরার দৃশ্য দেইকা মনে করছো আমি দুর্বল হয়ে পড়েছি, এজন্য আমি মরণ ডরায় কান্দি? না রে না, আমি মরণ ডরায় কান্দি না, আমি মৃত্যু ডরায় কান্দি না। কেন কান্দো? কয় কান্নার কারণ হলো আমার যে ভাইটারে শহীদ করছো, এই ভাইটার সাথে দুনিয়াতে আমার আমলের প্রতিযোগিতা ছিল। দুনিয়ার জীবনে আমি আমলের প্রতিযোগিতা করতাম। আমরা 2 বন্ধু ঘনিষ্ঠ ছিলাম। সে যদি দিনে 10 রাকাত নফল নামাজ পড়তো, আমি 12 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি মাসে 10টা নফল রোজা রাখতো,
আমি ওর চেয়ে বাড়াইয়া আরো 15টা নফল রোজা রাখতাম। মরণের ডোরে কান্দি না, আমারে আগে কেন শহীদ করলা না? আগে কেন আমাকে আগুনে পুরাইলা না? এজন্য আমি কান্না করি, মরণের ডোরে আমি কান্না করি না। এই কথা বলতে রুমের বাদশা কয়, আর পরীক্ষা লাগবে না যুবক, আয় আমার বুকে আয়। তোমার মতো যুবকরে এইভাবে মেরে ফেলা এটা বাহাদুরি না যুবক, তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা বাহাদুরি না। যা যুবক, আমি তোরে মুক্ত করে দিলাম, সঙ্গী সাথীদের নিয়ে চলে যা, তবে একটা অনুরোধ করি, আমার হাতে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফাকে অসম্ভব, আমি আমার উস্তাদ আর বাপমার হাতেই শুধু চুমা দেই। কয় তাহলে আমার কপালে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা কয় অসম্ভব হবে না, তবে একটা সুরতে আমি পারবো, আমি যেভাবে চাই এইভাবে তোমার কপালে চুমা দিব। কই যেভাবে খুশি ভাবে কপালে চুমাটা দিয়ে যাও যুবক, তোমার মতো যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা তখন এরকম রুমালটা কপালের মধ্যে তুলে ধরছেন, ওই রুমের বাদশার কপালে তো রুমালটা রাখছেন, আর রুমালের এই পাশ দিয়ে তিনি কপালে চুমা দিছেন। বাদশা খুশি, এই চুমা পাইয়াই খুশি। বাদশাহ কই আমার কপালে চুমা দিছো। আব্দুল্লাহ বিন হুযাফা কই তুই তোর কপাল বুঝ, আমি আমার রুমাল বুঝছি, আমি আমার রুমালে চুমা দিছি। সঙ্গী সাথী সবাইকে নিয়ে তিনি মুক্ত হয়ে মদিনায় চলে আসলেন। এজন্য আমার ভাই, সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা। যেই মাত্র আবু বকর বলছেন, ভাই ওমর তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি, সাথে সাথে হযরত ওমর কয় তাহলে আসেন নেকি বদলা বদলি করি, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু আপনি আপনার জীবনের সব নেকি নয়, শুধু একটা রাতের নেকি আমাকে দিবেন। কয় রাতের? জোরে বলেন, কয় রাতের? আবু বকর সিদ্দিক কয় কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর কই যেই রাতে আমার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ার দুজাহানের বাদশাকে নিয়ে তুমি যেই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেছ, ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও, আমি ওমর জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा, आयो शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिए कोन अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক নীরব হয়ে গেলেন। সিদ্দিক বলতেছে ভাই উমর একটু ভালো করে বুঝায় বলো। হযরত উমর বলে ইয়া আবু বকর, যেই রাতে আমার নবী নিজের বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছিলেন, দুশমন নবীর ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, নবীকে তারা আজ রাতেই হত্যা করে ফেলবে। নবীজি তখন বলেছেন আবু বকর, আবু বকরের দরজায় যাও, বন্ধু তুমি আবু বকরের কাছে যাও, আজ রাতেই তুমি হিজরত করবা। ওই রাতে হযরত আলীকে আপনার নবী তার বিছানায় রাইখা, নবী দুশমনদের চোখে ধুলা মাইরা
নবী তোমার দরজার সামনে এসেছিলেন। সেই রাতটা হলো গভীর রাত, সারা দুনিয়ার মানুষ ঘুমে, পাকপাখালি পর্যন্ত ঘুমে, সবাই ঘুমের সাগরে বিভোর। ওই অবস্থায় রসুল তোমার দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় আস্তে করে রসুল ডাক দিলেন, আবু বকর। কারণ দুশমন পিছনে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আবু জাহেল 100টা উটের ঘোষণা দিছে, যে মুহাম্মদকে ধরতে পারবা তাকে 100টা উট দেওয়া হবে। নবীজি তোমাকে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, আবু বকর। একবার শুধু নবী ডাকটা দিলেন, সাথে সাথেই তুমি দরজাটা খুলে দিছো। নবী ভিতরে ঢুকে বলছিলেন, আবু বকর, এত তাড়াতাড়ি কেমনে দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? সেদিন তুমি বলেছিলে নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, আবু বকর, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই নাই। কখন আমার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দিবে আর আমার দরজা খুলতে দেরি হবে, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই গো নবী। সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 40টা রাত আপনার অপেক্ষা করেছি। এ ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো গারে সুর, এই সেই গুহা, যেই গুহায় আমার নবীকে নিয়ে তুমি উঠবা, সেটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের নিচে যে নবীকে বলেছো, নবী গো, এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে আপনার উঠতে বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন। এই পাহাড়টা তুমি আমার রহমতের নবী দুসরওয়ারে দুজাহানের বাদশাকে নিজের পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহা যায় নবীকে নিয়ে পড়ছো। এ ভাই আবু বকর, ওই রাতের কথা বলছি, ওই রাতের কথা বলছি যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গুহার কিনারায় দাঁড়ানো, আর নবীকে বলেছো, নবী গো আপনি আগে ঢুকেন না, আমি যে আগে ঢুকবো। গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার যদি থাকে, আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না, উম্মতের তেমন ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে।